বাংলাদেশের জন্য কোনো যুবক বেকার না থাকে এবং বাংলার স্যারের পরিকল্পনা আছে বাংলাদেশে বসে রেমিটেন্স কামিয়ে আনবো, বিদেশে না গিয়ে দেশে বসে। সবার কাছে অনুরোধ থাকবে আপনারা শুধু গাইডলাইন মোতাবেক কাজ করবেন। স্যার আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেবো যে ফেসবুক মেটা যেন আমাদের কোনোভাবে ভুল না ধরতে পারে। ঠিক আছে, অনেক সাক্ষাৎকার দিলেন, ইনশাআল্লাহ সাক্ষাৎকার ভাইরাল হবে সেটা আশা করি। ইনশাআল্লাহ শুধু দোয়া করবেন, আর কিছু লাগবে না। ঠিক আছে। আসসালামু আলাইকুম, চলে আসলাম বুলবুল স্যারের এই মহান মিলন মেলায়। পরিচয় হইলাম মাইটেক ভাইয়ের সাথে, সরাসরি দেখা হলো। আসলে ফেসবুকে ওনার ভিডিওগুলো খুবই ভালো লাগে, খুবই ইনঅ্যাক্টিভ ভিডিওগুলো ভালো। তো মাইটেক ভাইয়ের সাথে পরিচয় হইলাম। আজকের মিলন মেলার সম্পর্কে মাইটেক ভাই একটু বলেন আপনার অনুভূতিটা। অনুভূতিটা তো অনেক ভালো। এখানে আমরা আসছি, আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। বুলবুল ব্লগ 01 অর্থাৎ বুলবুল আহমেদ স্যারের একটা স্বপ্ন আছে। ওই স্বপ্নের সারথি হিসাবে স্বপ্নে বাস্তবায়ন করার জন্য, স্যারের হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, নিরন্তর পরিশ্রম করে যাচ্ছি। স্যারের স্বপ্নটা কি? বাংলাদেশের জন্য কোনো যুবক বেকার না থাকে এবং বাংলাদেশের থেকে হাজার হাজার যুবক, লাখ লাখ যুবক বিদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে ডলার কামাচ্ছে। আর স্যারের পরিকল্পনা আছে বাংলাদেশে বসে বিদেশ থেকে কিভাবে ডলার কামানো যায়, এটার একটা প্রশিক্ষণ। ডলার কামিয়ে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করা যায়। ঠিক আছে, আগামী 10 বছর বা 20 বছর পরে বাংলাদেশে যে অর্থনীতি গিয়ে দাঁড়াবে, ওই অর্থনীতিতে জন্য বুলবুল ব্লগ 01 কন্ট্রিবিউশন আছে। এটা যেন আমরা গর্বের সাথে দৃঢ় চিত্তে বলতে পারি যে বাংলাদেশের অর্থনীতিতে 0.1% হলেও বুলবুল ব্লগ 01 এর অবদান আছে। কারণ আমরা হাজার হাজার লাখ লাখ মানুষ বুলবুল ব্লগ 01 এর থেকে শিক্ষা নিয়ে দেশে রেমিটেন্স কামিয়ে আনবো, বিদেশে না গিয়ে দেশে বসে দেশকে স্বনির্ভর করার যে বুলবুল স্যারের যে মহাপরিকল্পনা, ওই পরিকল্পনা স্বপ্নের সারথি হিসাবে আমরা এগিয়ে যাব। ঠিক আছে, আর স্যারের পরিকল্পনা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দিন রাত এক করে পরিশ্রম করে যাচ্ছি, যেন স্যারের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি, দেশকে যেন শক্তিশালী অর্থনীতির উপরে দাঁড় করাতে পারি। এই যে পরিকল্পনা, আমরা যারা আজকে আসছি সবার কাছে থাকবে যে আমরা যেন সবাই গাইডলাইন মোতাবেক কাজ করি। স্যারের জন্য একেবারে আমরা তো স্যারের অডিয়েন্স হিসাবে আসি এবং স্যারের টেকনিক্যাল টিমের হিসাবে থাকবো এবং স্যারের যারা টেকনিক্যাল টিমের আন্ডারে যেন সবাই থাকি। ঠিক আছে, যেন কেউ ভায়োলেশন না করি, কারণ আপনার কাজের স্বচ্ছতার উপর আমরা যারা টেকনিক্যাল টিম এবং স্যারের সাথে যারা কাজ করে যাচ্ছি, স্যারের খেদমতকে আমজাম দিয়ে যাচ্ছি, আমাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারা শুধু গাইডলাইন মোতাবেক কাজ করবেন। স্যার যেভাবে বলে ওইভাবে কাজ করবেন। আপনাদের কাজে যেন কোনো ভুল না হয়। আপনাদের কাজে ভুল হইলে মেটা অর্থাৎ ফেসবুক আপনাদের ভুল ধরবে, ভুল ধরলে আপনাদের ভায়োলেশন দেবে, ভায়োলেশন দিয়ে আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দেবে, আর্নিং লিমিটেড করে দেবে। এখানে আমরা সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার দেব গাইডলাইন। আসলে অন্য মানুষ বা অন্য যারা ফেসবুক এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করে, তারা কিভাবে কাজ করলো না করলো সেটা আমাদের দেখার মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেবো যে ফেসবুক মেটা যেন আমাদের কোনোভাবে ভুল না ধরতে পারে। ঠিক আছে, অনেকরা অনেকভাবে কাজ করে, অনেকরা ভিডিও এইভাবে করে, অনেকরা এইভাবে করে। কেউ আছে মনে করেন যে ভিডিওর উপরে লেখালেখি করে, কেউ ছবির পরে লেখালেখি করে। ভাই তারা করে করুক, আমরা করবো না। আমরা সর্বোচ্চ নিরাপত্তার সহিত কাজ করব। এজন্য সর্বোচ্চ যেন আমাদের কখনো ভায়োলেশন না আসে, আমাদের জন্য কাজের কোনো ভুল যেন মেটা না ধরতে পারে। তার কারণে আমরা বুলবুল ব্লগ 01 এর সাথে থাকবো এবং তাদের টেকনিক্যাল টিমের সাথে থাকবো এবং সর্বোচ্চ নিরাপত্তার সহিত কাজ করব, গাইডলাইন মোতাবেক কাজ করব। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব এবং স্যারের পরিকল্পনা বাস্তবায়ন হবে। ধন্যবাদ ধন্যবাদ মাইটিক ভাই, সুন্দর একটা সাক্ষাৎকার দিলেন। ইনশাআল্লাহ আপনার সাক্ষাৎকার ভাইরাল হবে সেটা আশা করি। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া রইলো। আল্লাহ ভরসা, শুধু দোয়া করবেন, আর কিছু লাগবে না। ঠিক আছে।